২৪-এর যোদ্ধা কিন্তু প্রথম থেকেই ছিল। ২৪-এর যোদ্ধা আপনারা জানেন এটা একটা মহল আপনার করছে যারা এই ছাত্রদেরই যারা বড়, বড় বক্তব্য দেয় এখানে ওরা একটা সংগঠন খুলছিল। ওই সংগঠনটা বিতর্কের শিকার হয়। বিতর্কের শিকার হওয়ার পরে তারা আবার আরেকটা সংগঠন খুলছে। এখন ওই সংগঠনের নামের মানে বাংলা যদি করেন তাহলে হয় জুলাই যোদ্ধা। ওই সংগঠনটাকে প্রমোট করার জন্যই আমাদের ছাত্রর কিছু মাতবর আছে, ওই মাতবর ইউনুসকে চাপ দিছে। আমি নামটা মেনশন করতে চাই না, তার বদনাম যেহেতু অনেক বদনাম তাদের হইতাছে, তার আশা দিছে ওই মাতবররা ডক্টর ইউনুসকে চাপ দিয়ে আপনারা দেখবেন যে প্রথম স্বাস্থ্য কার্ডের ভিতর কিন্তু লেখা ছিল ২৪-এর যোদ্ধা। আপনাদের যারা মিডিয়ার খেয়াল করবেন যে যখন উদ্বোধন করছে কার্ডটা, এবং আমি যে ৭ দফা দাবি দিছি জিহাদ ইসলাম, ওই ৭ দফা দাবির ভিতরে আমি ২৪-এর যোদ্ধা উল্লেখ করছি। আসলে হয়তোবা আমার সাথে বৈষম্য নাকি কারণে ওই ২৪-এর যোদ্ধা, যেমন আমার একটা ফাউন্ডেশন আছে 24 ফাইটার ইউনিটি ফাউন্ডেশন, ওখানেও ২৪-এর যোদ্ধা উল্লেখ করা হয়েছে। আমার মনে হয় কি এই হিংসা বিদ্বেষ থেকে আসলে তারা ডক্টর ইউনুসকে চাপ দিছে। এই চাপ দিয়ে তারা কি করছে, এটা জুলাই যোদ্ধায় মানে ট্রান্সফার করে দিছে এবং স্বাস্থ্য কার্ডটাও নর্মাল করে ফেলছে। আপনারা দেখছেন বর্তমান স্বাস্থ্য কার্ডটা একটা কাগজের মতো, যেমন আগের যে স্বাস্থ্য কার্ডটা ছিল স্মার্ট কার্ড, যে আমাদের ভোটার আইডি কার্ডের যে স্মার্ট কার্ডটার মতো ছিল, কিন্তু ওইটাও নর্মাল করে ফেলছে। এইটা আমি মনে করি একটা চক্রান্ত, যে তাদের যে জুলাই যে করাটা, এই জুলাই যোদ্ধা মানে সবকিছু জুলাইয়ের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাইতেছে। এই চক্রান্তের কারণেই আসলে কিন্তু ওই যে জুলাই যোদ্ধা নাম দিছে। আমি বলবো এটা ২৪-এর যোদ্ধা। আপনারা সবাই ইতিহাস কখনো আমরা যখন ৭১-এর বলি কি মুক্তিযোদ্ধা ৭১-এর যোদ্ধা বলি, তো আমরা ২৪-এরও যোদ্ধা বলবো। আমরা যারা এই চক্রান্ত করতেছে এটা টিকবে না। এটা হয়তো বা তারা এখন প্রাথমিক সময়ে তারা ক্ষমতা পাইছে, এটা করতেছে, কিন্তু এটা টিকবে না। ভবিষ্যতে ২৪-এর যোদ্ধাই হবে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কথা দিতেছি। এটা নিয়ে আমি সোচ্চার থাকি সবসময়। আমাদেরকে ব্যবহার করছে আপনারা মানে আসলে কিন্তু তাদের কাজটা কি ছিল? হ্যাঁ, রাজনৈতিক দল ভাই, এটা যে কেউ, আপনিও খুলতে পারেন, আমিও খুলতে পারি, সবাই রাজনৈতিক দল খোলা একটা জিনিস, আর একটা জিনিসকে পুঁজি করে দল খোলা আর একটা জিনিস। আপনি রাজনৈতিক দল তো বহুত রাজনৈতিক দল আছে, আমরা তো কথা বলি না কেন? অনেক তো নিবন্ধন হতে পারে, যে ৪৭-৪৮টা দল নিবন্ধিত আছে। আপনারা তাদের নিয়ে তো কথা বলেন না, কেউ কখনো কথা বলেন কোনো কিছু, কিন্তু তাদের নিয়ে কথা বলেন, তাদের নিবন্ধনই হয় না এখন পর্যন্ত। কথাটা আসছে কেন? তারা এই ব্যবহার করছে, আপনার গণঅভ্যুত্থানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক। যে রাষ্ট্রের আমরা প্রধান উপদেষ্টা বানাইছি সে সর্বাত্মক সহযোগিতা করছে, এজন্যই আসলে এত বিতর্ক আসতেছে। আর তারা এই গণঅভ্যুত্থানের পরে কাজ করবে কি? আমাদের ছাড়া কি কাজ আছে ভাই? আমাদের নিয়ে কাজ করা, আমাদের কি হবে না হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে এইটা নিয়ে কাজ করা, এবং আমাদের যে ঘোষণাপত্রের কথা বলতেছি এই ঘোষণাপত্র নিয়ে কাজ করা, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু তারা দল করবে কিভাবে, কোন জায়গায় কি করবে কিভাবে, এবং উপদেষ্টাদের আপনারা বিভিন্ন উপদেষ্টাদের কথা দেখছেন, আপনারা কথা শুনলে মনে হয় যে তারা এক একটা আসনে মানে ১ লাখ ১.৫ লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসছে। মানে এত আত্ম অহংকারে এক একজন উপদেষ্টা কথা বলে, আর মানে নির্বাচিত না হয়ে, কিন্তু তারা দেখা যাচ্ছে একটা জায়গার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হতে পারবে না, মানে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে হতে পারবে না, কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যে তারা ১.৫ লাখ ভোটে নির্বাচিত হয়েছে। না, আমরা রাষ্ট্রকে সংস্কার ছাড়া ছেড়ে দেবো? আচ্ছা, আপনারা যদি সব সংস্কারই করেন বা রাজনৈতিক দলই করেন, তাহলে রাজনৈতিক দলগুলো ইশতেহারে কি বলবে? যদি আপনারা আপনারা তো এমন, এটা তো পার্লামেন্ট না, আপনারা তো পার্লামেন্টে এটা যে বা একটা নির্বাচনের মাধ্যমে যে একটা পার্লামেন্ট গঠন হবে, ওই পার্লামেন্টে সবকিছু সিদ্ধান্ত হবে, বা যে রাজনৈতিক দলগুলা আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বলবে যে আসলে আমরা কি করব পরবর্তী রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য কি করব। আমরা ওই ইশতেহার দেখা আমরা ওই দলটাকে, যারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করবে, আমাদেরকে ধারণ করবে, শহীদ পরিবার আহতদেরকে, আমরা তাদেরকে নির্বাচিত করব। এটা তারা কিছু দিবে। এখন আপনি সব সংস্কার এক জায়গায় নিয়ে আসছেন, তারা তো লেজে গোবর হয়ে গেছে। আপনি সংস্কার এক জায়গায় আনবেন কেন? নির্বাচন জন্য, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সংস্কারটা দরকার, প্রশাসনটা নিরপেক্ষ করার জন্য যে সংস্কার দরকার, ওই সংস্কারটা আপনি করবেন। আপনি সব কিছু একসাথে করতে চাইতেছেন, আপনাকে কি দীর্ঘমেয়াদে দেবে? আপনি কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো? আপনার তো এখন যদি কথা বলতে যাই তো অনেক কথা তো খারাপ লাগবে, যে আপনার তো গণঅভ্যুত্থানের সাথে কোনো জড়িতই ছিলেন না। আপনাকে একটা ক্যান্টনমেন্ট থেকে হঠাৎ করে কিছু ছাত্র আপনাকে বলছে, ওখান থেকে আপনি ওখানে চলে আসছেন। আপনি এটা 1-11-এর সময় কিন্তু আপনি এভাবে সুযোগ পান না, এই জন্য আসেন না। এবার দেখছেন যে মাঠ খালি আছে, এই জন্য আপনি আসছেন। কথা বললে তো অনেক জায়গায় আসলে অনেক কথা বলা হয়ে যায়, তো অনেকের গায়ে লেগে জায়গা না। আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। যে নোবেল প্রাইজটা আছে কেউ বিতর্ক করে না, অনেক রাজনীতিকরা বিতর্ক করে না। নাহলে কোনো রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল, যাদের শহীদ আছে 450-এর উপরে। যেমন জামাতের শহীদ আছে 170 জন, তারা বলতেছে 170-এর উপরে, আহত আছে কয়েক হাজার। তারপরে বিএনপির শহীদ আছে আপনার 450-এর উপরে, এবং আহত আছে কয়েক হাজার। তো এই সব দলগুলো আপনাকে হঠাৎ করে আপনার এই গণঅভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনাকে মেনে নিছে কেন? এই চক্রান্ত করার জন্য। আপনি নতুন একটা ছেলেদেরকে বদনাম করবেন, নতুন যারা আসছে, যে উঠতি বয়সী যে ছেলেগুলো আছে, এই যে কলেজের ছাত্রগুলো, স্টুডেন্টগুলো আছে, যারা রক্ত দিছে, সামনে থেকে আন্দোলন করছে, তাদের অন্তরের ভিতরে আপনি লোভ ধরাই দিচ্ছেন, যে একটা লোভের বাসন